হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি কুইক লাইক এ মিলিয়নেয়ারের মতো চাকরি ছাড়ুন ক্রিস্টি সেন এবং ব্রাইস লিউংয়ের বইটির সারসংক্ষেপ। কুইক লাইক এ মিলিয়নেয়ার বইটি মূলত আর্থিক স্বাধীনতা অর্জন এবং সময়ের আগে অবসর গ্রহণের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি বাস্তবসম্মত একটি পথ নির্দেশিকা। কানাডিয়ান দম্পতি ক্রিস্টি সেন এবং ব্রাইস লিউং তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে এই বইটি লিখেছেন। তারা দেখিয়েছেন কিভাবে কোনো পারিবারিক সম্পত্তি বা লটারির ভাগ্য ছাড়াই শুধুমাত্র সঠিক পরিকল্পনা, সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে ৩১ বছর বয়সেই $1,000,000 মালিক হয়ে অবসর গ্রহণ করা সম্ভব। বইটির মূল বার্তা হল, আর্থিক স্বাধীনতার জন্য বিশাল অঙ্কের আয় করা আবশ্যক নয়, বরং আয়ের একটি বড় অংশ সঞ্চয় করে তা বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করাই প্রধান। বইটির প্রধান কয়েকটি দিক। ১. দারিদ্র্য থেকে শক্তি অর্জন। ক্রিস্টি সেন চীনে তার অত্যন্ত দরিদ্র শৈশবের কথা তুলে ধরেছেন। এই দারিদ্র্য তাকে অর্থের মূল্য এবং অভাবের মানসিকতা স্কেয়ারসিটি মাইন্ডসেট সম্পর্কে শিখিয়েছে। তিনি দেখিয়েছেন যে কিভাবে এই মানসিকতাকে নিজের সুবিধার্থে ব্যবহার করে অপচয় রোধ করা যায় এবং প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। তার মতে শৈশবের কষ্ট তাকে সম্পদ তৈরিতে আরও বেশি মনোযোগী এবং কৌশলী হতে সাহায্য করেছে। ২. আবেগকে নয়, গণিতকে অনুসরণ করুন। বইটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরামর্শ হল কেরিয়ার বা পড়াশোনার বিষয় নির্বাচনের ক্ষেত্রে আবেগের চেয়ে গণিতকে প্রাধান্য দেওয়া। লেখকদের মতে এমন একটি পেশা বেছে নেওয়া উচিত যেখানে পড়াশোনার খরচের তুলনায় আয়ের সম্ভাবনা অনেক বেশি। আবেগের বশবর্তী হয়ে এমন কোনো পেশায় যাওয়া ঠিক নয় যেখানে আর্থিক নিশ্চয়তা কম। একবার আর্থিক স্থিতিশীলতা চলে আসলে তারপর নিজের আবেগ বা পছন্দের কাজ করার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পাওয়া যাবে। ৩. ব্যয় কমানো, কিন্তু জীবনযাত্রার মান নয়। লেখকরা বিলাসবহুল জীবনযাত্রার পরিবর্তে একটি সাধারণ কিন্তু উন্নত জীবনযাপনে বিশ্বাস করেন। তারা দেখিয়েছেন যে অপ্রয়োজনীয় জিনিস যেমন দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক কেনা থেকে বিরত থেকে কিভাবে বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করা সম্ভব। এর পরিবর্তে সেই অর্থ ভ্রমণে বা নতুন কিছু শেখার মতো অভিজ্ঞতার জন্য ব্যয় করা যেতে পারে, যা জীবনকে আরও সমৃদ্ধ করে। ৪. বিনিয়োগের কৌশল। বইটিতে বিনিয়োগের কিছু পরীক্ষিত এবং সহজ কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল 4% নিয়ম, দ্য 4% রুল। এটি একটি জনপ্রিয় অবসর পরিকল্পনার নিয়ম যেখানে আপনি আপনার মোট বিনিয়োগের পরিমাণ থেকে বার্ষিক 4% অর্থ ব্যয় করতে পারবেন এবং এতে আপনার মূলধন সহজে শেষ হবে না। সূচক তহবিল, ইন্ডেক্স ফান্ড। উচ্চ ঝুঁকির ব্যক্তিগত স্টক বা শেয়ারের পরিবর্তে লেখকরা কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের পরামর্শ দেন। এটি বাজারের গড় রিটার্ন অর্জনে সহায়তা করে এবং ঝুঁকি কমায়। ভৌগোলিক সালিসি, জিওগ্রাফিক আরবিট্রেজ। এই কৌশলটি হল এমন জায়গায় বসবাস করা যেখানে জীবনযাত্রার ব্যয় কম কিন্তু আপনার আয় বা বিনিয়োগের সূত্র শক্তিশালী মুদ্রা বা অর্থনীতির সাথে যুক্ত। এর মাধ্যমে কম খরচে উচ্চমানের জীবনযাপন করা সম্ভব। সংক্ষেপে, কুইট লাইক এ মিলিয়নেয়ার বইটি তাদের জন্য যারা গতানুগতিক চাকরি অবসরের চক্র থেকে বেরিয়ে এসে নিজেদের শর্তে জীবনযাপন করতে চান। এটি কোনো দ্রুত ধনী হওয়ার স্কিম নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শৃঙ্খলা এবং সঠিক আর্থিক জ্ঞানের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জনের একটি বাস্তবসম্মত নির্দেশিকা। অবশ্যই কুইট লাইক এ মিলিয়নেয়ার বইটির আরও বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হল। এখানে বইটির মূল কৌশল এবং দর্শনগুলোকে কয়েকটি ধাপে ভাগ করে আলোচনা করা হয়েছে। পর্ব ১, মানসিকতা এবং দর্শন, দ্য মাইন্ডসেট অ্যান্ড ফিলোসফি। ১. দারিদ্র্যকে সুপার পাওয়ারে পরিণত করা। বইয়ের লেখিকা ক্রিস্টি সেনের শৈশব কেটেছে চীনের চরম দারিদ্র্যে। তিনি বছরে মাত্র ৪৪ সেন্ট দিয়ে জীবনধারণের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই অভিজ্ঞতা তাকে অর্থের মূল্য এবং অভাবের মানসিকতা স্কেয়ারসিটি মাইন্ডসেট সম্পর্কে শিখিয়েছে। তিনি দেখিয়েছেন যে কিভাবে এই মানসিকতাকে নিজের সুবিধার্থে ব্যবহার করে অপচয় রোধ করা যায় এবং প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। তার মতে শৈশবের কষ্ট তাকে সম্পদ তৈরিতে আরও বেশি মনোযোগী এবং কৌশলী হতে সাহায্য করেছে। ২. লাইফস্টাইল ইনফ্লেশন পরিহার করা। সাধারণত মানুষের আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যায়। একে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন, যেমন বেতন বাড়ার সাথে বড় গাড়ি কেনা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিলাসবহুল ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা। বইটি কঠোরভাবে এই অভ্যাসকে নিরুৎসাহিত করে। লেখকদের মতে আয় বাড়ার পর অতিরিক্ত অর্থ সঞ্চয় ও বিনিয়োগে ব্যবহার করা উচিত,
জীবনযাত্রার মান বৃদ্ধিতে নয়, এটি দ্রুত সম্পদ জমানোর সবচেয়ে কার্যকরী উপায়। ৩. এফইউ মানি বা স্বাধীনতার পুঁজি। এটি বইটির একটি জনপ্রিয় কথা। এর মানে হল আপনার হাতে এত পরিমাণ সঞ্চয় বা বিনিয়োগ থাকা যা আপনাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, যেমন অপছন্দের চাকরি বা ভালো বস বা কোনো সংকট থেকে বেরিয়ে আসা স্বাধীনতা দেয়। যখন আপনি জানেন যে আপনার কয়েক বছরে চলার মতো টাকা আছে, তখন আপনি আত্মবিশ্বাসের সাথে নিজের শর্তে জীবনযাপন করতে পারেন। পর্ব ২. আয় এবং সঞ্চয়ের গাণিতিক কৌশল। ম্যাথমেটিক্যাল স্ট্র্যাটেজি ফর ইনকাম অ্যান্ড সেভিংস। ১. আবেগ নয়, গণিত দিয়ে কেরিয়ার বাছাই। লেখকদের মতে কেরিয়ারের শুরুতে আবেগের বশে এমন কোনো পেশা বেছে নেওয়া উচিত নয় যেখানে পড়াশোনার খরচের অনেক বেশি কিন্তু আয়ের পরিমাণ কম। তারা একটি সহজ সূত্র দেন, এমন কেরিয়ার বেছে নিন যেখানে আপনার প্রথম বছরের আয়ের পরিমাণ আপনার মোট শিক্ষাগত খরচ বা টিউশন ফিয়ের সমান বা তার বেশি হয়। আর্থিক সচ্ছলতা অর্জনের পর আপনি আপনার পছন্দের যে কোনো কাজ মানে প্যাশন প্রজেক্ট করার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পাবেন। ২. সঞ্চয়ের হার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কত টাকা আয় করছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি আয়ের কত শতাংশ সঞ্চয় করছেন। বইটি দেখায় যে আপনার সঞ্চয়ের হারই নির্ধারণ করে আপনি কত দ্রুত অবসর নিতে পারবেন। যদি আপনার সঞ্চয়ের হার 10% হয়, তাহলে প্রতি 1 বছরের খরচের জন্য আপনাকে 9 বছর কাজ করতে হবে। যদি আপনার সঞ্চয়ের হার 25% হয়, তাহলে প্রতি 1 বছরের খরচের জন্য আপনাকে 3 বছর কাজ করতে হবে। যদি আপনার সঞ্চয়ের হার 50% হয়, তাহলে 1 বছর কাজ করে আপনি 3 বছরের খরচের টাকা জমিয়ে ফেলতে পারবেন। সুতরাং মূল লক্ষ্য হওয়া উচিত আয় বাড়িয়ে এবং ব্যয় কমিয়ে সঞ্চয়ের হারকে 50 বা তার বেশিতে উন্নীত করা। পর্ব ৩. বিনিয়োগের বিস্তারিত কৌশল। ডিটেল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। ১. 4% নিয়ম এবং অবসরের লক্ষ্য। এটি অবসরের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণের একটি সহজ নিয়ম। লক্ষ্য আপনার বার্ষিক খরচের 25 গুণ পরিমাণ অর্থ বিনিয়োগ করা। উদাহরণ, যদি আপনার বছরে চলতে 5 লক্ষ টাকা লাগে, তবে আপনার অবসরের জন্য লক্ষ্য হবে 5 লক্ষ গুণ 25 = 1,25,00,000 টাকা। ব্যবহার, অবসরের পর আপনি প্রতি বছর আপনার মোট বিনিয়োগের থেকে 4% অর্থ তুলে ব্যবহার করতে পারবেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী শেয়ার বাজারের গড় রিটার্ন মুদ্রাস্ফীতির চেয়ে বেশি হওয়ায় এই হারে টাকা তুললে আপনার মূলধন সহজে শেষ হবে না, বরং বাড়ারও সম্ভাবনা থাকে। ২. লো কস্ট ইন্ডেক্স ফান্ড। বইটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য আলাদা আলাদা কোম্পানির শেয়ার স্টক পিকিং কেনার ঝুঁকি নিতে নিষেধ করে। এর পরিবর্তে তারা বাজারের প্রধান সূচককে অনুসরণ করে এমন ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে বলে। সুবিধা, ডাইভার্সিফিকেশন। একটা ফান্ড কিনেই আপনি একসাথে শত শত কোম্পানিতে বিনিয়োগ করছেন, ফলে ঝুঁকি কমে যায়। কম খরচ, লো ফিজ। এর মানসিক খরচ অনেক কম, যা দীর্ঘমেয়াদে আপনার রিটার্ন অনেক বাড়িয়ে দেয়। সহজবোধ্য, এর জন্য বাজার সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন হয় না। ৩. 3 বাকেট সিস্টেম অবসরের জন্য। অবসরের পর বাজার পতনের ঝুঁকি থেকে বাঁচতে তারা তাদের বিনিয়োগকে 3টি ভাগে ভাগ করার পরামর্শ দেন। বাকেট ১. ক্যাশ, 1-2 বছরের চলার মতো নগদ অর্থ। বাজারের অবস্থা খারাপ হলে এখান থেকে খরচ করা হবে যাতে কম দামে শেয়ার বিক্রি করতে না হয়। বাকেট ২. বন্ড, স্থিতিশীল আয়ের জন্য সরকারি বা কর্পোরেট বন্ড। এটি তুলনামূলকভাবে নিরাপদ এবং নিয়মিত সুদ প্রদান করে। বাকেট ৩. ইকুইটি বা শেয়ার, দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধির জন্য ইন্ডেক্স ফান্ড। বাজারের ভালো অবস্থায় এখান থেকে মুনাফা তোলা হয়। পর্ব ৪. বড় আর্থিক সিদ্ধান্ত, মেজর ফাইন্যান্সিয়াল ডিসিশনস। ১. বাড়ি কেনা ভার্সেস ভাড়া থাকা। প্রচলিত ধারণার বিপরীতে লেখকরা দেখান যে তরুণ বয়সে বাড়ি কেনা একটি বড় আর্থিক বোঝা হতে পারে। বাড়ির ডাউন পেমেন্ট, রক্ষণাবেক্ষণ খরচ, ট্যাক্স এবং ইন্স্যুরেন্সের কারণে যে বিপুল পরিমাণ অর্থ আটকে যায় তা বিনিয়োগ করলে অনেক দ্রুত সম্পদ বৃদ্ধি করা সম্ভব। তারা বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি রেন্ট ভার্সেস বাই ক্যালকুলেটর ব্যবহার করে গাণিতিকভাবে লাভ ক্ষতি বিচার করার পরামর্শ দেন। ভাড়া থাকার সুবিধে হল এটি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয় এবং বড় অঙ্কের টাকা এক জায়গায় আটকে থাকে না। ২. জিওগ্রাফিক আরবিট্রেজ। এটি তাদের অবসর জীবনের মূল কৌশল। এর মানে হল শক্তিশালী মুদ্রায় আয় বা বিনিয়োগ করে এমন কোনো দেশে বসবাস করা যেখানে জীবনযাত্রার খরচ অনেক কম। ক্রিস্টি এবং ব্রাইস তাদের বিনিয়োগ থেকে আয় দিয়ে থাইল্যান্ড, ভিয়েতনাম, পর্তুগালের মতো সুন্দর এবং কম খরচের দেশে ভ্রমণ করে বিলাসবহুল জীবনযাপন করেন, যা কানাডার মতো ব্যয়বহুল দেশে সম্ভব ছিল না। এই বিস্তারিত আলোচনা থেকে বোঝা যায় যে কুইট লাইক এ মিলিয়নিয়ার শুধু টাকা জমানোর বই নয়, এটি অর্থকে একটি টুল হিসেবে ব্যবহার করে নিজের জীবনের নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা অর্জনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।
আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ। ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে।